আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যবসায় পরিসংখ্যানের রিগ্রেশন ইকুয়েশন এই অধ্যায় সম্পর্কে শিখব। তাহলে দেখো, রিগ্রেশন ইকুয়েশন এটা মানে কি? রিগ্রেশন ইকুয়েশন এর মানে হচ্ছে নির্ভরতার সমীকরণ। মানে দুটা ভেরিয়েবলের মধ্যে কোন চলকটা কার উপর নির্ভরশীল তা আমরা ইকুয়েশনের মাধ্যমে শিখব। যেমন দেখো, যদি বলি y সমান সমান 2 প্লাস 5x, তাহলে এখানে বলতে হবে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক। তাহলে বুঝবো কিভাবে কোনটা স্বাধীন কোনটা অধীন? দেখো, এখানে যদি আমরা y এর মান বের করতে চাই, তাহলে এই দেখো x এর মান আমাদের লাগবে। x এর মান যদি আমরা না জানি, y এর মানটা আমরা বের করতে পারবো না। অর্থাৎ y এর মানটা x এর উপর নির্ভরশীল। যেমন দেখো, x এর মান যদি আমি 1 বসাই দেই, তাহলে 5 একে 5, 5 দুগুণা 10, এই যে y এর মান বলতে পারবো 10। x এর মান যদি 2 হয়, তাহলে 5 দুগুণা 10, 10 আর 2 এই যে 12, এরকম y এর মান বলতে পারতেছি। কিন্তু x এর মান যদি আমি না জানি, তাহলে y এর মানটা বলতে পারবো না। আর x এর আমরা যে কোনো একটা মান বসাতে পারবো। তাহলে এখানে x হচ্ছে তোমার স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। অর্থাৎ y এর মানটা x এর উপর নির্ভরশীল। ওই জন্য এই সমীকরণটাকে বলা হয় y on x, মানে x এর উপর y টা নির্ভরশীল। এখন দেখো, অনুরূপ ভাবে যদি বলা থাকে x সমান সমান 5 প্লাস 2y, তাহলে এখানে দেখো x এর মানটা আবার y এর মানের উপর নির্ভরশীল। অর্থাৎ y এর মান না বলা থাকলে x এর মান তুমি বের করতে পারবে না। তাহলে এখানে x এর মানটা y এর উপর নির্ভর করতেছে। এই সমীকরণকে আমরা বলবো x on y। এটা গেল আমাদের x on y, আর এটা হচ্ছে আমাদের y on x। তাহলে এই দুটোই আমাদের রিগ্রেশন ইকুয়েশন বা নির্ভরতা সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে বের করব, তার জন্য আমাদের y on x এটা ঠিক থাকবে, শুধুমাত্র এইখানে কত হবে আর এইখানে কত হবে এই মানগুলো আমাদের দেয়া থাকবে না। ওই জন্য এগুলোকে ধরে ফেলবো a1, এটাকে ধরে ফেলবো b1। আর যখন x on y করব, তখন আমরা এই যেটা জায়গায় আমরা বসিয়ে দেব a2 প্লাস b2y। এই দেখো, তো এটা হচ্ছে আমাদের y on x এর সূত্র, আর এটা হচ্ছে x on y এর সূত্র। তো এবার খেয়াল করো, এগুলা করতে গেলে এখন a1 আর b1 এই দুটো মান আমাদের বের করতে হবে। এখন দেখো, b1 আর a1 টা বের করব কিভাবে? তাহলে এটা হচ্ছে y on x এর সূত্র। এটা করতে হলে এখন আমাদের b1 আর a1 লাগবে। তাহলে দেখো, ফার্স্টে আমরা b1 টা বের করে ফেলবো। b1 এর সূত্র হচ্ছে, দেখো পরিচিত সূত্র, তোমরা পরিবেশন করছিলা, পরিবেশনের যে সূত্র ছিল সেম একই, উপরের টুকু একই, শুধু নিচে একটু ডিফারেন্স আছে। দেখো, সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y ভাগ হচ্ছে n। দেখো, পরিবেশন যে অঙ্কটা শিখছিলাম আমরা, ওখানে সেম উপরে এইটুকু ছিল, তাহলে b এর মান উপরে সেম থাকবে। শুধু নিচে দেখো রুট দিয়েছিলাম, এখানে রুটটা হবে না, এখানে শুধু সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার ভাগ হচ্ছে n। এই যে এতটুকু করবা, এটা হচ্ছে b1 এর সূত্রটা বের হয়ে যাবে, বা b1 এর মানটা বের হয়ে যাবে। এখন a1 বের করব। তাহলে a1 সূত্র কি? দেখো, y বার মাইনাস b1 x বার, y বার মাইনাস b1 x বার। তাহলে এটা হচ্ছে y বার, মানে y এর গড়। এটা আবার বের করব সামেশন y ডিভাইডেড হচ্ছে n। b1 এর মানে এখানে যেটা বের হবে ওই মানটা এখানে বসিয়ে দিবা, আর x বার হচ্ছে সামেশন x ভাগ হচ্ছে n। তাহলে এই a1 আর b1 যে মানটা বের হবে ওই মানটা এখানে বসিয়ে দিবা। তাহলে শেষ আমাদের y on x। এখন অনুরূপভাবে আমরা যদি x on, এটা হচ্ছে y on x, এখন যদি x on y বের করতে চাই, তাহলে ফার্স্টে x চলে আসবে, এখানে লিখবো a2 প্লাস b2y। এখন সেম কিভাবে a2 আর b2 মান বের করব, সূত্র আর মুখস্থ করার দরকার নাই। এই যেটা পারছো এটা টেকনিক্যালি মনে রাখতে হবে। কিভাবে? দেখো, এই যে b2, যখন b1 বের করছিলাম তখন
এটা লিখলাম এই সূত্রটা, সেম একই ভাবে বি টু বেলাও একই হবে, খালি চেঞ্জটা দেখো কোন জায়গায়। উপরে যা লিখছিলাম তাই, সামেশন এক্স ওয়াই সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই ভাগ হচ্ছে, দেখো উপরে টু সেম একই জিনিস, শুধু নিচে দেখো এক্স ছিল না, এখানে এক্স এর জায়গায় দিয়ে দিবা ওয়াই, অর্থাৎ সামেশন ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কয়ার ভাগ হচ্ছে এন। তাহলে সেম একই, একটা পারলে তুমি একটা পারবে, খালি মনে রাখবা প্রথমটাতে এক্স আর পরেরটাতে ওয়াই। এখন এর ওয়ান বের করছিলাম, এখানে এ টু বের করবো, তাহলে সেম একই দেখো এটা সূত্র, খালি কি করবো উল্টাই দিবা। কিভাবে? আগে ওয়াই বার আগে এক্স বার পরে দিছিলাম, এবার আগে এক্স বার পরে ওয়াই বার, এই দেখো এক্স বার মাইনাস বি টু ওয়াই বার। তাহলে একটা পারলে আর একটা অটোমেটিক তুমি করতে পারবে। এখন এক্স বারটা বের করবো কিভাবে? সবগুলো এক্স যোগ করে এন দিয়ে ভাগ, আর বি টু এই যেখানে যে মানটা পাবো এটা এখানে আবার বসিয়ে দিবা, আর ওয়াই বার হচ্ছে সামেশন ওয়াই ভাগ হচ্ছে এন। এই যে বেড়ে গেছে বি টু এক্স। এই দেখুন এখানে মান বসাইলে তুমি ওয়াই ওয়ান এক্স আর এক্স ওয়ান ওয়াই বের করতে হবে। তাহলে দেখো আমরা একটা উদাহরণ সেট করেছি। এই দেখো প্রোডাকশন, প্রোডাকশন যখন 1 একক তখন তোমার প্রোডাকশন হচ্ছে 5 টাকা, প্রোডাকশন যখন 2 একক তখন তোমার খরচ হচ্ছে 60 টাকা, প্রোডাকশন যখন 3 একক তখন খরচ 9 টাকা, প্রোডাকশন যখন 4 একক তখন তোমার খরচ কত টাকা? 15 টাকা। এখন যদি বলে প্রোডাকশন আর টোটাল কস্টের মধ্যে তোমার কে কার উপর নির্ভরশীল, নির্ভরতার সমীকরণ বের করো। অংশ বলতে পারে প্রোডাকশন, প্রোডাকশনের উপর টোটাল কস্ট, অবশ্য বলতে পারে টোটাল কস্টের উপর প্রোডাকশন কিভাবে নির্ভরশীল তা বের করো। মানে দুইটা রিলেশন ইকুয়েশন যদি চাই তাহলে আমরা করবো কিভাবে দেখো। তাহলে আমরা যেটাই চাক না কেন আমরা আগে এক্স আর ওয়াই ধরে ফেলবো। তো প্রোডাকশনকে ধরে ফেলছি এক্স আর টোটাল কস্টকে ধরে ফেলছি ওয়াই। এখন সেই অনুযায়ী দেখো কোরিলেশন অধ্যায়ে যেভাবে আমরা ছোট্ট করছিলাম ওই ছোট্ট আবার করে ফেলবা। এক্স আর ওয়াই আমাদের দেয়া আছে, এক্স আর ওয়াই গুণ করবা, এক্স এর স্কয়ার করে দিবা, ওয়াই এর স্কয়ার করে দিবা, তারপর সব যোগ করবা, এই সব যোগ করে সামেশন সমষ্টি পেয়ে যাবে। এখন যদি বলে যে y on x মানে টোটাল কস্ট অন প্রোডাকশন, এটা বের করো, তাহলে আমরা দেখব কি এই যে y ইকুয়াল টু a1 প্লাস b1 x, এটা করতে b1 আর a1 এর মানটা লাগবে। তাহলে আগে আমরা যে b1 টা বের করে ফেলবো। এই দেখো যদি আমরা এখানে সূত্রটার অনুযায়ী মানটা বসাই, কি আছে ফার্স্টে সামেশন xy, এই যে সামেশন xy হচ্ছে 106, এই যে এখানে বসাই দিব 106 মাইনাস সামেশন x ইনটু সামেশন y, সামেশন x 10 সামেশন y হচ্ছে 36, মানে 10 গুণ 36 ভাগ হচ্ছে n, n হচ্ছে কয়টা জোড়া ছিল 1 2 3 4, এই যে ভাগ হচ্ছে 4 ভাগ সামেশন x স্কয়ার এই যে 30 মাইনাস সামেশন x, সামেশন x ছিল 10, 10 এর স্কয়ার ভাগ হচ্ছে 4। এবার দেখো ক্যালকুলেশন করলে এই যে b1 এর মানটা বের হয়ে যাবে। তো আমি ক্যালকুলেশনটা করি, তাহলে 10 গুণ 36, 10 গুণ 36 ভাগ হচ্ছে 4, তাহলে হবে 90। তাহলে এখানে 106 মাইনাস 90, আর নিচে দেখো 10 এর স্কয়ার মানে 100 ভাগ হচ্ছে 4, হচ্ছে 25, তাহলে 30 মাইনাস 25 সমান সমান 106 থেকে 90 বিয়োগ করলে 16, আর 30 থেকে 25 বিয়োগ করলে হয় 5, 16 কে ভাগ দেব 5 দিয়ে, 16 ভাগ 5 তাহলে বের হবে 3.2। এই দেখো b1 এর মান বের হলো 3.2। এখন অনুরূপ ভাবে আমরা এই যে a1 এর মানটা বের করব দেখো। তাহলে a1 এর সূত্র কি লিখছি y বার, এই যে সামেশন y ভাগ হচ্ছে n, সামেশন y ছিল 36 ভাগ n এর মান হচ্ছে 4 মাইনাস b1 এর মান বের করছি 3.2, এটা মুছে দিলাম। সামেশন x, সামেশন x হচ্ছে তোমার 10
আর n এর মান হচ্ছে 4। এই দেখো 36 কে 4 দিয়ে ভাগ দিলে হয় 9 মাইনাস এটা আগে ভাগ দিবা তারপর গুণ দিয়ে দিবা, তাহলে 10 ভাগ হচ্ছে 4 গুণ 3.2, তাহলে 8। এই যে 9 থেকে 8 বাদ দিলে এই যে 1 বের হয়, তাহলে a1 এর মান হচ্ছে 1। এই যে এখন শুধু মান বসাই দাও, সুতরাং y ইকুয়াল টু 1 প্লাস b1 এর মান পাইছে 3.28। তাহলে দেখো আমাদের একটা ইকুয়েশন বের হয়ে গেছে, একটা y on x, অর্থাৎ উৎপাদন তুমি যতই এখানে দিবা তোমার টোটাল খরচটা বের হয়ে যাবে। অনুরূপ ভাবে এখন যদি x on y বের করতে চাও, তো এই দেখো আবার এই সূত্র বসায় a2 b2 বের করবা, এখানে মান বসায় দিবা, তো এটাও তুমি বের করতে পারবা। তাহলে y on x আর x on y এটার মধ্যে আশা করি তার সমস্যা নাই। এখন দেখো আমাদের আর কি চাইতে পারে, যেমন এই দেখো y একটা সমীকরণ বেড়ে গেছে, এখন প্রশ্নে আমাদের আরো বলে দিতে পারে যে প্রোডাকশন এখানে 4 একক ছিল, যদি বলি প্রোডাকশন 10 একক হয় তাহলে টোটাল কস্ট কত টাকা। তা দেখো আমাদের সমীকরণ বের করতে পারতে, এখন তোমার x এর মান যতই বলো তুমি y এর মানটা বের করতে পারবে। এখন মনে করো প্রশ্নে বলে দিছে x মানে প্রোডাকশন 10 একক 10 ইউনিট, তাহলে টোটাল কস্ট কত, তাহলে টোটাল কস্ট কত টাকা, টোটাল কস্ট এখন বের করবো আমরা। টোটাল কস্ট কত আমরা y ধরছি, এই দেখো y এর সূত্রটা পেয়ে গেছি সমীকরণ 1 প্লাস 3.2 x 1 প্লাস 3.2 এই x এর মান আমরা পেয়ে গেলাম 10, তাহলে 10 এর সাথে গুণ দিলে হয় 32 আর 1 এই দেখো 33 টাকা। তার মানে তুমি যদি 10 ইউনিট পণ্য তৈরি করো তাহলে তোমার খরচ হবে 33 টাকা। এখন x এর মান যতই বলো তুমি y এর মানটা বের করতে পারবা, কারণ তুমি y on x এই যে সমীকরণটা পেয়ে গেছো, এটা হচ্ছে নির্ভরতার সমীকরণ। অনুরূপ ভাবে তুমি x on y বের করতে পারবা, আর টোটাল কস্ট বলা থাকলে তুমি তখন প্রোডাকশন বের করতে পারবা। তো এই হচ্ছে এই অধ্যায়ের বেসিক। এই অধ্যায়ে আরেকটা নিয়ম আছে, এটা আমরা পরের ক্লাসে শিখবো। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।